থাকবো আসানসোলের কুলটিতে শুট আউট। ভর দুপুরে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য আসানসোলে। চিটফান্ডের অফিসে চলল গুলি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আসানসোলের কুলটিতে শুট আউট। চিটফান্ডের অফিসে চলল গুলি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আসানসোলের কুলটিতে চলল গুলি। দিনে দুপুরে খুন হলেন চিটফান্ডের মালিক। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুলটিতে শুট আউট। চিটফান্ডের অফিসের ভেতরে চলল গুলি। দিনে দুপুরে খুন হলেন চিটফান্ডের মালিক। নিহতের নাম উমা শঙ্কর চৌহান। এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিনে দুপুরে খুন হলেন চিটফান্ডের মালিক। ঘটনাটি আসানসোলের কুলটির। আসানসোলের কুলটিতে দিনে দুপুরে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য। নিহতের নাম উমা শঙ্কর চৌহান। অফিসের ভেতরেই চলে বেশ কয়েক রাউন্ড গুলি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আসানসোলের কুলটিতে শুট আউট। অফিসের ভেতরেই চললো বেশ কয়েক রাউন্ড গুলি। এই বিষয় নিয়ে আমাদের কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে আসানসোলের কুলটিতে দিনে দুপুরে শুট আউটের ঘটনা, ঠিক কি ঘটেছে জানো আমাদের? হ্যাঁ দেখো সুবর্ণা, এখনো পর্যন্ত স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় সেখানে এক ব্যক্তি তার অফিসে ছিলেন, তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতী, এমনটাই কিন্তু স্থানীয়দের বক্তব্য। এবং যেটা জানা যাচ্ছে যে এটা ইউকে ট্রেডার্স নামে একটি অফিস ছিল এবং সেই অফিসে ঢুকতেই দুষ্কৃতী গুলি চালিয়েছে। একজন দুষ্কৃতী ছিল, এমনটাই এখনো পর্যন্ত স্থানীয়রা জানাচ্ছেন। এবং গোটা ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ তুমি জানো যে এই সোমবার কর্মব্যস্ত দিন, সপ্তাহের প্রথম দিন, এবং সোমবারের সকালে অর্থাৎ দিনের বেলাতেই এই ধরনের ঘটনা, যার ফলে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এবং যাকে গুলি করা হয়েছে, গুলিবিদ্ধ যিনি হয়েছেন, তার নাম উমাশঙ্কর চৌহান বলে জানতে পারছি আমরা স্থানীয় সূত্রে। এবং গোটা ঘটনার পরেই কিন্তু কুলটি থানার পুলিশ তারা সেখানে পৌঁছে গেছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাকে গুলি লেগেছে অর্থাৎ এই উমাশঙ্কর চৌহান, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। যদিও গোটা ঘটনায় কিভাবে ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু ওই যে সেই অফিসের কর্মীরা যেটা জানাচ্ছেন যে একজন আসে এবং তিনি এসে অন্য আরেকজনের খোঁজ করছিলেন, তারপর তিনি চলে যান এবং পরবর্তীতে তিনি আবার এসে হঠাৎ করেই গুলি চালান। যারা ওখানে অফিসের কর্মী ছিল তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়েছেন, এমনটাই কিন্তু একেবারে আকাশ। দেখো আরো একটা বিষয় জানার চেষ্টা করবো, যে দুষ্কৃতী গুলি চালিয়েছে তার কোনো পরিচয় পাওয়া গিয়েছে? চেয়েছিলাম যে সিসিটিভি আছে কিনা, তবে ওই কর্মী যেটা জানাচ্ছেন যে সিসিটিভি রয়েছে এবং সিসিটিভিতে সম্ভবত এই ছবি ধরা পড়ার কথা। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং যে দুষ্কৃতী গুলি চালিয়েছে এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত বিষয় রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একেবারে দেখো আকাশ, আরো একটি বিষয়, যিনি নিহত হয়েছেন উমাশঙ্কর চৌহান, তিনি ওই চিটফান্ডের কোন পদে ছিলেন কি জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত একদম প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন উমাশঙ্কর চৌহান, তিনি ওই সংস্থার কোন পদে ছিলেন সেটা নিয়ে যেমন পুলিশ খোঁজ খবর নেওয়া শুরু করেছে, পাশাপাশি এই অফিস থেকে কি কি কাজ করা হতো সেই ব্যাপারেও কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। যদিও ওই সংস্থার কর্মী যিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তিনি যেটা জানিয়েছেন যে ওটা মাইক্রো ফাইন্যান্সের একটা অফিস এবং সেই অফিসেই তারা ছিলেন প্রকাশ্য দিবালোকে। সেই সময় একজন আসে দুষ্কৃতী এবং তিনি এই উমাশঙ্করকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন, এমনটাই তার অভিযোগ। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম আসানসোলের কুলটিতে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য। তবে যে অভিযুক্ত ব্যক্তি গুলি চালিয়েছে অর্থাৎ যে দুষ্কৃতী গুলি চালিয়েছে তার এখনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে অফিসের মধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত
ট্রাইব টিভি বাংলার পর্দায়। একদম কিন্তু শুট আউটের ফলে দরজার কাঁচ ভেঙে গিয়েছে। তবে এই ঘটনার কিন্তু সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। আসানসোলের কুলটিতে শুট আউটের চাঞ্চল্য, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো ব্যক্তিগত সত্যতা রয়েছে কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আসানসোলের কুলটির ঘটনা, আসানসোলের কুলটিতে ভর দুপুরে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য।